হয়তো অনেকেরই এটা অপছন্দের জিনিস, তবে কিন্তু আমার ভীষণ প্রিয়, যেটা দিয়ে আমি এক থালা গরম ভাত নিমেষেই খেয়ে ফেলতে পারি। একটা বেসিক রেসিপি শেয়ার করছি, জানি হয়তো সবাই রেসিপিটা বাড়িতে এরকমভাবেই বানিয়ে থাকেন, তবে আজকে যেভাবে আমি বানালাম মাছের তেল কাটার চচ্চড়িটা, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো কিছুই না, ফ্রেশ তেল কাটা ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে সর্ষের তেলে ভেজে নেব। আমি 1 চামচ সর্ষের তেলে ভেজে নিয়েছি, তাতে করে যে এক্সট্রা তেল বেরোবে তেল কাটা থেকে, তাতেই কিন্তু বাকি রেসিপিটা তৈরি হয়ে যাবে। তেল কাটা ভেজে তুলে নিয়ে বেশ খানিকটা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা ভাজতে দিয়ে দেবো। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ছোটো করে ডুমো করে কেটে রাখা আলু টমেটো আর বেশ খানিকটা ধনেপাতা কুচি। বেশি গুঁড়ো মশলার মধ্যে শুধুমাত্র অ্যাড করব লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে ঢাকা দিয়ে রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকা খুলে দিয়ে দেবো ভেজে রাখা তেল কাটাটা। খুব ভালো করে মিশিয়ে নেবো, আবারও স্লো ফ্লেমে এটাকে রান্না করে নেবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আলুটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যায়। কোনো রকম এক্সট্রা জল অ্যাড করব না, যে জলটা ঢাকা চাপা দিয়ে বেরোবে সেটাকেই শুকিয়ে নিলেই এই রেসিপিটা কিন্তু রেডি হয়ে যাবে। নামানোর আগে অল্প একটু আবারও ধনেপাতা কুচি অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিলেই মাছের তেল কাটার চচ্চড়ির রেসিপিটা রেডি। গরম ভাতে অসাধারণ লাগে।